প্রত্যেক বছর স্বাধীনতা দিবসের আগে রেড রোডের প্রস্তুতিটা ঠিক এরকমই থাকে। চূড়ান্ত ব্যস্ততা থাকে প্রশাসনের তরফে, পুলিশের তরফে, ডেকোরেটরসদের তরফে। হাতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য চলছে চূড়ান্ত পর্বের প্রস্তুতি পর্ব। আমরা সকলেই জানি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় রং ছিল নীল সাদা। এখনো পর্যন্ত কলকাতার আনাচে কানাচে যে রেলিং রয়েছে, রেলিং থেকে শুরু করে মনুমেন্টকে ঘেরার যে ব্যারিকেড রয়েছে, সেই সমস্ত কিছুতে এখনো পর্যন্ত নীল সাদার ছাপ থাকলেও আস্তে আস্তে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। কলকাতা শহরের যে সাইনবোর্ড রয়েছে, যেখানে পিডব্লিউডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে সাইনবোর্ড, যেখানে রোড ডিটেক্টর রয়েছে, রেড রোড, খিদিরপুর, নবান্ন, এই বোর্ড আগে ছিল নীল সাদা রঙে সজ্জিত। সেই বোর্ডেরও রং পরিবর্তন হয়ে গিয়েছে, গেরুয়া সাদায় রং পরিবর্তিত হয়েছে। এবং রাস্তার যে ডিভাইডারগুলো, কলকাতা পুলিশের যে ডিভাইডারগুলো রাস্তায় থাকতো নীল সাদা রঙের, সেই ডিভাইডারেরও রং পরিবর্তন হয়েছে। এবার যদি আমরা রঙের দিকে তাকাই, তিলোত্তমা নগরীর রং কিভাবে পরিবর্তিত হচ্ছে শহর কলকাতায়, 15ই আগস্টকে মাথায় রেখে বর্তমান সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার যেভাবে রং পরিবর্তন করছে, ইতিমধ্যেই কিন্তু প্রায় 90% জায়গায় রং পরিবর্তিত হয়ে গিয়েছে। কলকাতা শহরের যে রেলিং, সেই রেলিংগুলোর রঙও কিন্তু নীল সাদার পরিবর্তে সেই রং মুছে দিয়ে গেরুয়া সাদায় সমস্ত রেলিংয়ের রং ইতিমধ্যেই হয়ে গিয়েছে 15ই আগস্টকে মাথায় রেখে। হাতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। আগামীকাল সকালবেলায় 9:30টার সময় রেড রোডে উদযাপিত হতে চলেছে ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। ক্যামেরায় সানুর সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, নিউজ লাইভ বাংলা, কলকাতা।